সুপ্রভাত বন্ধু। আজ থেকে 1 জুন। আজকে থেকে আমি আমার ব্লগ ভিডিও শুরু করছি। এখন বাজে 8:30। বাইরেটা এসে দেখলাম যে ওয়েদারটা খুবই ভালো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যে রোদ আছে ঠিক কথা, কিন্তু তার সাথে খুবই বেশ ঠান্ডা ঠান্ডা আছে। তো গরমটা মানে পাখার হাওয়া থেকে বেরিয়ে এলে গরমটা লাগছে, কিন্তু এমনি ওয়েদারটা ঠান্ডা আছে। তো এমনি আজকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। চলো এবার যাওয়া যাক, নিচে যাওয়া যাক। এখানে উপরে কিছু কাজ বাকি আছে, কিছু কাজ করে তারপর নিচে যেতে হবে। আমি চুল করা ঝটপট আঁচড়ে নিচ্ছি, নিয়ে একেবারে ফ্রেশ হয়ে তারপরে নিচে যাবো। আর নিচে গিয়ে এখন ছেলেটাকে ছেলে খাবার তৈরি করা, পড়ানো, এখন অনেক কিছু রয়েছে। তো আসলে হয়েছিল কেন, গতকাল আমাদের এখানে কারেন্ট ছিল। তো মানে সারা রাত্রি খুব গভীর ঘুমিয়েছি, তো সকালবেলা একটু একেবারে দেরি হয়ে গেছে। তো সেই জন্য তাড়াহুড়ো, আর কিছু না। তো আমি এখানে উপরে এখন কাজটা সেরে আমি নিচে যাবো, যাতে আমাকে মানে আর উপরে আসতে না হয় আর কি। তবে এক সময় আসতে হবে, কারণ ছেলেটা ঘুমোচ্ছে। তারপরে তোমাদের সাথে কথা বলা হয়নি, খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম। এখানে একটা ব্যাংকের লোক এসেছে আমার ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে, কারণ আমার ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই। তার জন্য আমি রান্নাবান্না করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আমি কিছুই না, এই কই মাছের ঝালটা করেছিলাম, যেটা এখন আমি আমার দিদিভাইকে দিতে যাচ্ছি। মানে আমার বড় যা, সেও কই মাছ খেতে খুব ভালোবাসে। তো ভাবলাম তেল করেছি যখন, তো একটুখানি দিয়ে আসি। তো তার জন্য আমি দিতে যাচ্ছি। আমি ওরা খেতে বসে গেছে, অলরেডি আমি লেট হয়ে গেছি। দিদিভাইকে মানে দিদিভাইদের বাড়িতে এসে গেছি, ওটা দিয়ে আমি চলে যাবো। কারণ দিয়ে এখন আমাকে ছেলেটাকে খাওয়াতে হবে, আমি তো সেটাকে খাবারটা দিয়ে চলে এসেছি। তো চলো ওটা দিয়ে আসি, এসে তারপরে দেখা যাচ্ছে। আমি তো আর তোমাদের সাথে তারপর কথা বলতে পারিনি, ওকে খাওয়ানো, পরিষ্কার করানো কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই কথা বলতে পারিনি। এখন মানে আমার খাওয়া হয়নি, ওদের সবার খাওয়া হয়ে গেছে। আর ছেলেটা আজকে ঘুম পারে না, কারণ ও একটু পরে বাবামের সাথে ডাক্তার দেখাতে যাবে। ওর দাঁতে একটা সমস্যা হয়েছিল, তো সেই জন্য ও আমাকে এখানে বলছিল যে ওকে যেন আমি একটু যাতে ভোগ বানিয়ে দিই। এই মায়নাটাও মাঝে মধ্যেই করে থাকে, যেটা হচ্ছে মানে ওই তোমার আইলাইনার বা কাজল দিয়ে গোপ করে দেওয়া, কারণ কালো কালো গোপটাও খুব পছন্দ। এই জন্য আমার কাছে ওইটাই বায়না করছিল। তো ওর এখানে আমি ভোগটা উঠে দিচ্ছিলাম। আমরা দুজনেই ওয়েট করছিলাম ওর বাবা আসার জন্য, মানে ও থামলে বাইরে ওয়েট করছি, সেই জন্য বাবা আসেনি। তো আমি ওর ভোগ এঁকে দিচ্ছিলাম। মানে ওর দাবিটা একটু মোটা চওড়া সুন্দর গোপ এঁকে দিতে হবে, যেটা ওর আয়নায় দেখবে, ওর পছন্দ হলে তবে। এবারে আবার মানে আবদার যে আমাকে গোপের সাথে সাথে দাড়িটাও এঁকে দাও, মানে দাড়িটা কেন বাদ যাবে, এরকম একটা ব্যাপার। তো আমি তাই করছিলাম। এবারও যাচ্ছে ওর দাদু ঠাকুমাকে দেখাতে, তার আগে আয়নায় অবশ্যই দেখবে জিনিসটা ঠিকঠাক হয়েছে কিনা। তো আর মানে বায়না সারাদিন এরকম যে কত ছোটো ছোটো আবদারই বলবো, বায়না থাকে, আবদার থাকে, তো তার শেষ নেই। তো এবারে ও চলে গেছিলো দাদুর কাছে, আমি এদিকে এখানে চলে এসেছি ওর একটু লেবুর রস করতে। আমাদের খাওয়া হয়ে গেছে, ওকে একটু লেবুর রস করে দেবো, যেহেতু ডাক্তার দেখাতে যাবে। আর একটাই মানে মানে দেরি আছে এখনও যেতে, যদিও। তো তাই লেবুর রসটা বানাচ্ছিলাম। তার মধ্যে ওর বাবা, তার আগে বাবা এসেছিলো, বাবাকে খেতে দিয়ে আমি খেয়ে দিই লেবুর রসটা বানাচ্ছি, কারণ এমনি দেরি হয়ে গেছে অনেক। খেয়ে দিয়ে লেবুর রস বানাচ্ছি। লেবু আনতে গিয়ে 2টো লেবু নিয়ে এসেছি ঠিক কথা, কিন্তু 2টো লেবু ভাবছি দেবো না, কারণ বাবা আইসক্রিম নিয়েছে, যে আইসক্রিমটা একটা গোটাটা খেয়ে নিয়েছে। তো এমনি পেটটা ভর্তি, তো একটাই লেবুর রস করে দেবো। করে তাড়াহুড়ো করছি যে লেবুটার রসটা করে দিয়ে তারপর ও আবার যাবে ডাক্তারটা দেখাতে। মানে এখন আজকে অনেক কাজ পড়ে আছে, তারপরে আবার পড়তেও চলে আসবে, সেই জন্যই তাড়াহুড়ো করছি। আর সারাদিনে তোমাদের সাথে সেরকম বেশি কথা বলতে পারি, কারণ আমি তো এখন আর কোনো রকম
স্ট্যান্ড দিয়ে ফোনটা রাখছি না, এমনি কোথাও থেকে সেট করে ফোনটা ভিডিওটা করছি। তো সেগুলো সারাদিনে খুব একটা ভিডিও আমার করা হয়নি। হ্যাঁ, যতটা পেরেছি চেষ্টা করেছি। প্রথম দিন তো তোমরা সবাই পাশে থেকো। মানে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো এবার কথাটা হচ্ছে এই মৌসুমি লেবুর রসটা খেতে ভালোবাসে না, কতটা খাবে, খাওয়াতে গিয়ে আমাকে অনেকটা করতে হবে। তো যাক, লেবুর রস খাইও, বাবার প্যান্টটা নোংরা হয়ে গেছে, তো সেই জন্য চেঞ্জ করতে এসেছি। তো প্যান্টটা তার আগে দেখে নিচ্ছিলাম, কারণ অনেক সময় হয় না কোন পকেটে কী রয়ে যায়, মানে আমি তো ছাড়া বের করছি না, তো রয়ে যায়, এরকম অনেকবার হয়েছে। তো সেই জন্য প্যান্টটার পকেটগুলো চেক করে প্যান্টটা চেঞ্জ করে দিচ্ছি। তো প্যান্টটা জামা প্যান্টটা চেঞ্জ করে দিচ্ছি। বাথরুমে গেছে। এবার দাদানের সাথে বেরিয়ে পড়ছে ডাক্তার দেখাতে। ডাক্তারের দাঁতে একটা প্রবলেম হয়েছিল, পড়ে গিয়ে দাঁত মরে গিয়ে, মানে দাদানের সাথে এখানে ডাক্তার দেখাতে চলে যাচ্ছে। সামনেই যাবে, ওই রাজশিট মোড় বলে একটা জায়গা আছে, সেখানে ডাক্তার। তো ওর কোনো মানে ভয় ডর নেই যে ডাক্তার দেখাতে যাচ্ছে, ও দাদানের সাথে চলে যাবে, অসুবিধা নেই। তো এবারে ডাক্তার কী বলে সেইটাই করে গিয়ে, তো ডাক্তার খুব ইনজোর হয়েছে, ডাক্তার নড়েও গেছে, একটা ভেঙে গেছে, সেটা আমি তোমাকে পরে দেখাবো। তো দাদানের সাথে চলে গেল, এবার চলো ঘরে যাই। তারপর এখানে জিনিস করতে বসেছিলাম, মানে একটা ভিডিও বানাবো বলে, তো কী ভিডিও সেটা দেখতে হলে আমার চ্যানেলে যেতে হবে। তো এখানে ডিম সেদ্ধগুলো হয়ে গেছে, ওটাকে আমি ছাড়াতেও বসে গেছি। আর এই ডিম সেদ্ধ দেখে তোমাদেরকে একটা ছাড়ানোর সহজ প্রসেস বলে রাখি। আমরা যখন প্রাইমারি স্কুলে ছিলাম, তো এরকম ডিম দিত, তো তখন তো ছোটো ছিলাম, গরম একা একা এসব মানে কীভাবে খুলবো, হাতে লাগবে। তো তখন আমাদের একটা আন্টি এটা শিখিয়েছিল যে গরম ডিমকে যদি আমরা খুব মানে বারবার করে কীভাবে ঠুকিয়ে নিই, যখন চারিধারটা মানে কেটে যাবে, তখন হাতে করে আমাদের ঘোরালে পুরো খোসাটা আপনার থেকেই উঠে চলে আসবে, মানে তখন আর অতটা গরমও লাগবে না, অতটা কষ্টও পেতে হবে না। তো সেইভাবেই খোসাটা ছাড়িয়ে নিচ্ছিলাম এইভাবে। তো চলো খোসাগুলো ছাড়িয়ে আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। পরে আবার কথা হবে। কেমন লাগলো জানাবেন, অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটি মানে ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দেবেন।